রাসূলুল্লাহর কাছে যাও। নবীজি যখন ঘুম থেকে যেন ওঠে আর কোরআন তেলাওয়াত যেন করে। হুজুর আমার জাগ্রত হলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। রাসূলের তেলাওয়াত, রাসূল তেলাওয়াত করতেছেন কোরআন, একই তো কোরআন, তারপরে হলো বিশ্ব নবীর মুখ থেকে তেলাওয়াত, এ যেন মধুর চেয়েও মিষ্টি। কোরআন কিন্তু একটা মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারির ছেলে তেলাওয়াত করলো, ছোট্ট শিশু। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মানে আমি তো ভালো বুঝি না, আমার ব্যর্থতা। আমি যদি কোরআনটা তেলাওয়াত করতে পারতাম, শিখতাম, যদি ভালো করে শিখতে পারতাম, কলজাটা ভরে যেত। কারিউল কোরআন যখন তেলাওয়াত করে, বাসেত, আব্দুল বাসেত মিশনের কারি, ওর তেলাওয়াত শুনলে কলজাটা ভরে যায়। আরে বাসেত, আব্দুল বাসেতের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কতই না সুন্দর ছিল। রাসূল আমার তেলাওয়াত করতেছিলেন, আবু জাহেল, উতবা আর আবু সুফিয়ান ঘরের তিন কোণে বসে রয়েছে। তিনজন নেতা আসছে, কেউ কারোর সাথে দেখা হয় নাই। নবী দীর্ঘক্ষণ তেলাওয়াত করে রাত শেষ হয়ে গেছে। সুবহি সাদিক যখন প্রকাশ পায়, তেলাওয়াত যখন বন্ধ, এবার এই তিনজন কাফের ঘরের পাশে বসে রয়েছে, রাসূলুল্লাহর ঘরের পাশে। সাধারণ জনগণ যদি দেখে তাহলে তো নেতৃত্ব আর থাকবে না। থাকবে? হ্যাঁ, কথা বল না কে? আমাকে একজন কয়, হুজুর আপনাদের সাথে চা খাওয়া বিপদ। বললাম, কি হয়েছে? যদি চা খাই আমার অমুকটা মাইন্ড করবে। হিসাব করে মুসলমান, ওই তিনজন দৌড় দিয়েছে, তিন কোণ থেকে বের হইয়া এক রাস্তার মোহনাম, একে অপরের সঙ্গে সংঘর্ষ, ধাক্কাধাক্কি। আবু জাহেল কয়, উতবা, মোহাম্মদ বিন আব্দুল্লাহর ঘরের কোণে কেন? এখানে কি করছ? আবু সুফিয়ান, তুমি কেন এখানে? আবু সুফিয়ান কয়, আবু জাহেল নেতা, তুমি কেন এখানে? বলে, খুঁজতে আসছিলাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজতে আসছিলাম যে কোথায় আছে, কিন্তু এসে দেখি যে ঘরের মধ্যে আছে। বলে, তারপর কি? বলে, কোরআন তেলাওয়াত শুনলাম। এতক্ষণ কেন শুনলে? বলে, তো ভালো লাগতেছিল তাই শুনলাম। এ মুসলমান, কোরআনের একটা মুজিজা। প্রিয় বন্ধুরা, উতবা ডাক দেখো, আবু জাহেল রে, সত্য কথা বলবো, ওই খানা কাবার মালিকের কসম করে বলতেছি, ভালো করে বুঝবেন। আচ্ছা, খানা কাবার মালিকের নাম কি? আল্লাহ। যারা বোঝেন নাই তারা বলুন, জোরে বলুন, আল্লাহ। ওকে খানা কাবার মালিকের কসম খায় বলতেছি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ যা তেলাওয়াত করছে এটা মানুষের মুখের কথা নয়। আবু জাহেল ডাক দেখো, উতবা, তুমি কি মোহাম্মদ বিন আব্দুল্লাহর দলভুক্ত হইলে নাকি? উতবা কয়, আবু জাহেল রে, আমি তো সত্য বলেছি, আমি তো কালেমা পড়ে মুসলমান হইনি, আমি তো তাদের দলভুক্ত হই নাই। আবু জাহেল কয়, বুঝতে পেরেছি, আমি নেতার হাতে আজ থেকে শপথ গ্রহণ করো, আগামীকাল থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন কিন্তু শোনা যাবে না। শপথ করলে আগামীকাল থেকে কোরআন শুনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে ওই কাফেরদের কথা রেকর্ড করে জানায় দিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা বলে, কোরআন শুনবি না, কোরআন শোনা যাবে না। যেখানে কোরআনের মজলিস হয়, ওই কোরআনের মজলিসটা বুলন্দ করতে, কোরআনের মজলিসটা ভাঙতে যা যা ষড়যন্ত্র করার প্রয়োজন হয়, প্রয়োজন হলে 144 জারি করে কোরআনের মজলিস ভেঙে দাও। এটা ছিল আবু জাহেলদের উক্তি। কিন্তু আমরা দীর্ঘদিন দেখেছি, আমার দেশে আবু জাহেলের নাতিপুতিরাও ছিল, কোরআনের মাহফিল হতে দেয় নাই। এরকম ঘটনা বাংলার জমিনে ছিল কি ছিল না?
আর একবার বলুন। এখনো কিন্তু আমরা দেখতে পাই, অবশ্য কথা ঠিক, আবু জাহেল মারা গেলে কি হবে, নাতি পুতি তো আছে। কথা বলেন না কা, নাতি পুতি কি মারা যাবে নাকি ভাই? কিয়ামত পর্যন্ত আবু জাহেলের নাতি পুতি না থাকবে। কোরআনের মাহফিলে 140 জারি করবে, কোরআনের তাফসীর মাহফিল হতে দেবে না। এমন নাতি পুতি আবু জাহেলের আছে না নাই? শপথ গ্রহণ করলে আগামীকাল কোরআন শুনবে না। 3 জন নেতা শপথ গ্রহণ করে চলে গেছে বাড়িতে যে গেছে দাস। পরের দিন যখন রাত শুরু হয়ে গেছে, আবু জাহেল মনে মনে ভাবে, রে আজকে একা একা মজা করে কোরআন শুনবো, কারণ আবু সুফিয়ানও আসবে না, উতবাও আসবে না, আমি একা একা। এ মুসলমান, তদানীন্তন কালের ওই কাফেররা কোরআনের আকর্ষণ বুঝলো, কিন্তু বড় আফসোস আমগো দেশের মুসলমান আজ বুঝি না। কোরআনের আকর্ষণ নাই, কোরআনের আকর্ষণ নাই, কোরআনের মজা আমাদের অন্তরের ভিতরে নাই। আমাদের ভিতরে মজা আছে তারা না গান বাজনা। কথা বল না কা, হ্যাঁ যুবক বন্ধুরা কথা বলো না কা। গান বাজনা যেখানে, যুবকের ঢল সেখানে, কবিরা গুনাহ যেখানে, যুব সম্প্রদায় সেখানে। আমি দেখি তো, চোখে দেখা, আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমি তো দেখি। এ মুসলমান, কতগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। পরের দিন 3 জন 3 রকমের চিন্তা ভাবনা করে আবার যখন বিশ্বনবীজির ঘরের কোণে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল, জিব্রাইল আপনি আমার রসুলকে যা বলেন। আমার রসুল উঠলো, কোরআন তেলাওয়াত শুরু করলো। রাত শেষ হয়ে গেছে, ওরা 3 জন কাফের দৌড় দিয়েছে, আবার 3 জনের সংঘর্ষ। আবু জাহেল ডাক দিয়ে, গতকাল শপথ গ্রহণ করলা, তুমি আর আসবে না। আবু সুফিয়ান তুমি তো আসবে না, শপথ গ্রহণ করছা, আবার কেন আসলা? আবু সুফিয়ান কয়, নেতা তুমি কেন আসলা? কথা তো ঠিক, এভাবে যদি আমরা আসে, আমরা নেতারাই যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর দলভুক্ত হয়ে যায়, সাধারণ মানুষ আমাদেরকে মানবে? কথা বলেন না, মানবে? অতএব একটা মিথ্যা অপবাদ দেওয়া দরকার। কি অপবাদ? দেখবেন গোড়ায় কিন্তু ঠিক আছে। আমি কি ভুল বললাম নাকি? গোড়ায় কিন্তু ঠিক আছে, বুঝতে হবে ভাই, অ্যাঙ্গেলটা একটু বোঝা লাগবে। ওরা গোড়ায় ঠিক আছে, কিন্তু যখনই আসবে এটা ঠিক না, ওটা ভণ্ডাবে, আস্তাগফিরুল্লাহ, মানে গোড়ায় ওরা ঠিকঠাক, আর বাহিরে এসে কয় দেয় ওগুলো সদরঘাট। ওই নেতারা কয়, আমরা যদি হুজুরের কথা শুনি আর মানি, সাধারণ জনগণ মানবে না। আবু জাহেল, আবু সুফিয়ান 3 জন বলল, কি করা যায়? পরামর্শ, একটা মিটিং দেওয়া দরকার, জরুরি মিটিং। এই মিটিংয়ে একটা আইন পাশ করব, ওই আইনের মাধ্যমে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত একদম চিরজনমের জন্য বন্ধ করব। অপ্রিয় বন্ধুরা, ঐতিহাসিকগণ লেখেন, ওই মিটিংটা যে দেওয়া হয়, ওই মিটিং এর নাম হলো দারুন নাদওয়া। জরবর নাম কি? দারুন নাদওয়া। সিরাতে মুস্তাফা খুলে দেখুন, পরিষ্কার ভাবে উল্লেখিত। দারুন নাদওয়া, এবার মিটিং শুরু হয়ে গেল। মিটিং এর সভাপতি আবু জাহেল। এবার মক্কার যতগুলো বংশ ছিল, সবগুলো বংশের নেতারা আসছে। শুধু নেতারাই আসে নাই, প্রত্যেকটা বংশ থেকে অনেকগুলো যুবক আসছে। দারুন নাদওয়ার বৈঠক শুরু। বৈঠকের ভিতরে আলোচনা চলতেছিল। ঠিক এমন টাইমে দরজায় কে যেন টক টক করে। ভিতর থেকে বলে, কে তুমি? বাহির থেকে জবাব দেয়, আমি নাদওয়া থেকে এসেছি। নাদওয়া একটা দেশের নাম, একটা প্রদেশের নাম। নাদওয়া থেকে এসেছো, কেন এসেছো? বলে, আমি এই মুহূর্তে জানতে পেরেছি আজকের এই মিটিংটা খুব নেকির বৈঠক। কথাটা ভালো করে বুঝুন, সোয়াল লাগে কইন না, বুঝে শুনে কোয়া লাগবে। যে মিটিংটা হচ্ছে রাসূলুল্লাহকে নিয়ে ষড়যন্ত্র, সেই মিটিং কি সোয়াবের নেকির বৈঠক হবে? জোরে বলতে হবে, নেকির বৈঠক হবে? কখনোই হতে পারে না। এটা হলো নেকির বৈঠক। নেকি নেওয়ার জন্য আমি বৈঠকে এসেছি, আমাকে একটু ভিতরে ঢুকাও। সদরে গ্রহণ করা হলো, ভিতরে আসলো। বলতেছে সভাপতিকে। আবু জাহেল কয়, আমি সভাপতি। কয়, আচ্ছা ঠিক আছে, তো কি সিদ্ধান্ত নিচ্ছাও মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে? বলে, সিদ্ধান্ত নিচ্ছে আমাদের মধ্যে কেউ বলতেছে যে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হোক। ওই যে আগন্তুক, সে বলতেছে
ইতিপূর্বে তোমরা জেলখানার ভিতর রেখেছিলাম, তার আত্মীয় স্বজন কিন্তু বের করেছে জেলখানার ভিতর থেকে, এটা বাতিল। তারপরে একদল লোক বলতেছে না, তাকে এলাকা ছেড়ে বিতাড়িত করা হবে। ওই আগন্তুক বলে না না, বিতাড়িত করবা যেখানে যাবে সেখানেই এই কালেমার দাওয়াত দিবে। এভাবে অসংখ্য প্রস্তাব দেওয়া হলো। এক পর্যায়ে সবাই যখন দুর্বলতা প্রকাশ করলো, এই আগন্তুক নাদোয়া থেকে যে এসেছে ওই লোকটা বলতেছে, আমার একটা বুদ্ধি পরামর্শ আছে। আমার বুদ্ধি হলো প্রত্যেকটা বংশের 2 জন করে যুবক আর নেতা সব একত্রিত হবা, আজকেই অতর্কিত হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে আক্রমণ করে, ওর ঘরের ভিতরে আক্রমণ করে, ঘর থেকে তাকে টেনে বের করে সবার উপস্থিতিতে হত্যা করে দিলে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের দাওয়াত, কালেমার দাওয়াত চিরজনমের জন্য বন্ধ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব একত্রিত হতে হবে। এ প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীকে নিয়ে এত বড় ষড়যন্ত্র, সবাই বাহাবা দিল, তালি দিল, নিশ্চিহ্ন করার জন্য তারা ঐক্যমত। সব যুবক আর নেতারা উপস্থিত আল্লাহর নবীজির বাড়ির দিকে যখন অগ্রসর হচ্ছিল, এবার যে আগন্তুক এসেছিল ওই আগন্তুক আর এদের সাথে যায় না। আবু জাহেল কয়, আগন্তুক তুমি কেন যাও না? বলে এটা হলো আপনাদের এলাকার বিষয়, আপনাদের গ্রামের বিষয়, আপনাদের বংশের বিষয়। আমি হলাম বাহিরের মানুষ, আমি কেমনে যেতে পারি? আপনারাই সমাধান করুন, আমার যাওয়া ঠিক হবে না। কারণ ওই যে আগন্তুক সে আর কেউ ছিল না, সে ছিল ইবলিস। কারণ ইবলিস জানেন নবীদেরকে মারতে গেলে আল্লাহ গজব দেবে। কথা বল না কে? এটা কি বিশ্বাস করেন আপনারা? এটা কি বুঝেছেন আপনারা? নবীদেরকে যদি মারতে যাওয়া যায় গজব দেবে কে? আল্লাহ। এত ধীরে বললে হবে না, জোরে বলতে হবে কে? আপনাদেরকে এবার একটা ফের প্রশ্ন করি, নবীর ওয়ারিস কারা? আল্লাহু আকবার। এত ধীরে বলতেছেন, মনে হয় জানেন না, তাই না? জোরে বল, নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে যদি অন্যায়ভাবে যদি মারা যায় গজব দিবেন তিনি কে? তার প্রমাণ আমরা পেয়েছি। ও মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন, নবীর ওয়ারিসদের সাথে আপনি যদি বেয়াদবি আচরণ করেন আল্লাহ মাফ করবেন না, আপনার কিসমত শেষ। রাসূল বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সাবধান, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না। নবীর ওয়ারিসদের সাথেও যদি বেয়াদবি করেন আল্লাহ সহ্য করবে না। এইবার আগন্তুক আর গেল না। আবু জাহেলের গোষ্ঠীরা বিশ্ব নবীদের ঘর ঘেরাও করলেন। জিবরাইল প্রিয় নবীজির ঘরের মধ্যে চলে আসলেন। ও নবীজি, আপনি ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি, আর দেরি করবেন না। আপনার ঘরের চতুর্দিকে মক্কার কাফের বেঈমানরা দাঁড়ানো আছে। নবীজি, ওই কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে, তাড়াতাড়ি উঠুন। আর হযরত আলীকে রেখে আপনি মদিনা। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পাওয়ার পরে আমার নবী হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, মক্কার কাফের বেঈমানরা আমার ঘরের চতুর্দিকে, এ আলী, আমাকে ওরা হত্যা করবে, তুমি আমার চাদর আবৃতি করে তুমি শুয়ে থাকো, তোমার সাথে দেখা হবে মদিনায়। আমি চললাম, আমি ছুটলাম, চিল্লাকুনি আল্লাহু আকবার। ঐতিহাসিকগণ বলেন, আলীর প্রাথমিক পর্যায়ে একটু ভয় হচ্ছিল, আল্লাহ রাসূল যখন চলে যাবে আমি আলী থাকবো, আমাকে মক্কার কাফের বেঈমানরা মেরে ফেলবে। কিন্তু রাসূল বলেছেন, আলী রে, তোমার সাথে দেখা হবে মদিনায়। তার মানে হলো মক্কার কাফের বেঈমানরা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আলী আবার শুয়ে পড়লেন। আমার নবীজি দরজা খোলার পূর্বেই হাতের ভিতরে এক মুষ্ঠ ধুলো নিলেন। ধুলার মধ্যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত মতান্তরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ধুলার মধ্যে ফুৎকার দিলেন। আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, নবী গো, দরজা খুলবেন, ধুলাগুলো নিক্ষেপ করবেন, ধুলা নিক্ষেপ করে কাফেরদের ভিতর দিয়ে আপনি বের হয়ে চলে যাবেন। কিতাব প্রমাণ করেছে আমার নবীজি দরজা খুললেন, আর ধুলা যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পর প্রত্যেকটা কাফেরের চোখের ভিতর ধুলাগুলো যখন ঢুকে পড়েছে, একে তো রাতের
অন্ধকার, তারপরে হলো চোখের ধুলা। বিশ্বনবী ওরা যখন ধুলায় চোখ যখন ডলতেছিল, নবীজি ওদের ভিতর দিয়ে ফাঁক দিয়ে বের হয়ে গেছে। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন আল্লাহ পরবর্তীতে জানা দেয়, নবীজি আপনি যখন ধুলা নিক্ষেপ করেন নবী গো, ওই সময় আপনি ধুলা নিক্ষেপ করেন নাই, আপনার রব নিজ কুদরতি হাতে দায়িত্ব নিয়ে ধুলা নিক্ষেপ করেছে, যার কারণে ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবার চোখের মধ্যে ঢুকে গেছে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই কৌশল অবলম্বন করো না কেন, আরেকজন কৌশল